নমস্কার বন্ধুরা, আমার আয়তবে সহচরী চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি দই কাতলা। এই জন্য ম্যারিনেট করার জন্য প্রথমে আমি কাতলা মাছগুলোতে আমি নুন দিয়ে দিলাম আর কিছুটা গোলমরিচ দেবো। আজকে আমি হলুদ ছাড়াই রান্না করব। এবার এটাকে ভালো করে আমি মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো। ইচ্ছা করলে আপনারা একটু লেবুর রসও দিতে পারেন, আমি আর দিচ্ছি না। এর জন্য লাগবে আমি কিছুটা পেঁয়াজ বেটে নেব, একটু সামান্য চাল মগজ, এটা না দিলেও হয়, আমি দিলাম একটু কাজু বাদাম, কয়েকটা রসুন, কাঁচা লঙ্কা লাগবে, আর একটু পেঁয়াজ ভেজে দেব। আর এর জন্য টক দই তো লাগবেই। এবার আমি মিক্সির বোলের মধ্যে প্রথমে কাজু বাদাম আর এটা শুকনো বেটে নেব। শুকনো বেটে নিলে গুঁড়ো হয়ে যায় সঙ্গে সঙ্গে। এদিকে আমি মাছগুলো এবার ভেজে নেব। তেলটা আমি সাদা তেলে করছি, তেলটা গরম হয়ে গেছে। একে একে মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে নিচ্ছি। আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম, একটু আঁচ কমিয়ে আমি ভাজবো। মিক্সির মধ্যে মশলাটা বাটা হয়ে গেছে, আর এদিকে পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে অল্প। এবার ওর মধ্যে আমি মশলাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে আমি ভালো করে ভেজে নেব। মশলা ধোয়া ঝোল একটু আমি দিয়ে দিলাম। এবার এটা ভালো করে কষবো যতক্ষণ না তেল ছাড়া ছাড়া হচ্ছে। দইটা ভালো করে এবার একটু ফেটিয়ে নিলাম আর চিনি দিয়ে দিলাম। আর মশলাটা কষা হলে এই দইটা আমি দিয়ে দেবো। এবার টক দইটা দিলাম। এবার আমার সঙ্গে সঙ্গেই নাড়তে হবে, আঁচ কমিয়ে, নাহলে দইটা ফেটে যাবে। লবণ দিয়ে দিলাম। মশলাটা আবার কষা হয়ে গেছে। এবার মাছ একটু জল দিয়ে মাছগুলো আমি দিয়ে দেবো। এটা ফুটে উঠলে এবার মাছগুলো দিয়ে দেবো। এবার একে একে মাছগুলো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। কিছুটা ফুটে উঠলে আমি একটু ঢেকে দেবো। হয়ে গেছে আমার মাছ। এবার আমি এর মধ্যে একটুখানি ধনে পাতা কেটে দিয়ে দিচ্ছি। গেছে আমার দই কাতলা। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এগুলো করবেন। আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর ফেসবুকের মাধ্যমে দেখলে অবশ্যই শেয়ার করবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।